শিল্প খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের বিকল্প হতে পারত পুঁজিবাজার, কিন্তু দুর্বল নিয়ন্ত্রণ, কারসাজি এবং বিনিয়োগকারীদের আস্থা সংকট বাজারকে কাঙ্ক্ষিত জায়গায় যেতে দেয়নি। 2 বছর ধরে প্রায় কোনো আইপিও আসে নাই। সো আইপিও না আসার মানে হচ্ছে আমার সাপ্লাই লাইনটা একেবারে বন্ধ। সো সাপ্লাই লাইনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে নতুন বিনিয়োগকারীরা যুক্ত হয় না। সো নতুন বিনিয়োগকারীরা যুক্ত হয় যখন নতুন শেয়ার আসে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এমন বাস্তবতায় আসন্ন বাজেটে পুঁজিবাজার বান্ধব নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক প্রণোদনা আশা করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, পুঁজিবাজার পুনরুদ্ধারে দরকার কার্যক্রম কর সুবিধা, নতুন বিনিয়োগ উৎসাহ এবং শক্তিশালী নীতিগত সংস্কার। যে বাজেটে আমাদের দেখতে হবে যে আমাদের বাজারটা যেহেতু এখন পর্যন্ত এক্সপেক্টেড লেভেলে যায় নাই, বাজেটে আমরা এমন কিছু আশা করব না যে যেখান থেকে বিনিয়োগকারীদেরকে একটা কনফিউশন লেভেলে নিয়ে যায়। যেমন ধরেন 2 বছর আগে যে আসছিল যে হঠাৎ করে ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়, ট্যাক্স যতটুকু আছে তার চেয়ে বাড়ানোর কোনো সুযোগ নেই, কারণ এই মার্কেট ইজ নট পারফর্মিং। বিশ্লেষকদের মতে, শুধু প্রণোদনায় নয়, বাজার ঘুরে দাঁড়াতে সবচেয়ে প্রয়োজন আস্থা পুনরুদ্ধার। এজন্য বাজার কারসাজির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা, দুর্বল কোম্পানি তালিকাভুক্তি বন্ধ এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা জরুরি। উন্নয়নমূলক কাজ করতে হবে। আইপিও যে টাস্কফোর্স যে আইপিও রুল দিয়েছে, কিংবা মিউচুয়াল ফান্ডের যে দিয়েছে, সাজেশন দিয়েছে, বা ওই মার্জিন রুলের যে সাজেশন দিয়েছে, এই সাজেশনসগুলোর মধ্যেও কিন্তু অনেক অ্যামেন্ডমেন্ট করা প্রয়োজন। অর্থনীতিবিদরা বলছেন, শুধু কর ছাড় দিয়ে পুঁজিবাজারে গতি ফেরানো সম্ভব নয়। শিল্প অর্থায়নে ব্যাংক খাতের চাপ কমিয়ে পুঁজিবাজার মুখী করতে হলে বাজেটে থাকতে হবে সমন্বিত পরিকল্পনা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।